এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রাবণীর গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি চাটা খেয়ে নিয়েছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, 7:30টায় উঠেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর এই যে এখন বিছনা তুলবো। ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে, আজকে হচ্ছে শনিবার, আজকে নিরামিষ রান্না হবে। তো ওই জন্য আলু পটল কুমড়ো দিয়ে একটা ভাজা করছি, কলমি শাক ভাজা করবো আর ডাল করব। এটাতেই মোটামুটি হয়ে যাবে। আর ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু স্কুলে যাবে তোমার দাদাভাই। তো 8টা বেজে গেছে, 10টা 10:30টায় বেরোবে, তার মধ্যে আমার হয়ে যাবে আশা করছি। আমার আবার ড্রয়িং শেখানো আছে আজকে 3টে থেকে 7টা পর্যন্ত। ড্রয়িং শেখানো, গান শেখানো সব কিছুই রয়েছে। তো সব মিলে আজকের ব্লগটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটাকে। এই যে দেখো বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ভাজা হচ্ছে। ভাজাটা হয়েই গেছে, এবার একটু নামানোর পালা। আরেকটু এদিকে রান্না হতে লাগুক, রান্না হতে হতে আমি এদিকে বিছানাটা তুলে ফেলি, না হলে আবার দেরি হয়ে যাবে। এমনিতেই দেরি হয়ে গেছে আজকে। অন্যদিন 8টার সময় আমার সব হয়ে যায়, সেখানে আজকে 8টার সময় রান্না হচ্ছে কেমন। তো চলো এদিকে বিছানাটা তুলে নিই আমি। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে নিজের জন্য সময় বের করা একটু কঠিন হয়ে পড়তো প্রথম, কিন্তু তারপরে ভাবলাম যে না, নিজেকে ভালোবাসলে নিজেকে সময় আমার দিতেই হবে। তো সেই জন্য সমস্ত ব্যস্ততার মাঝেও আমি নিজের জন্য সময় রাখি, কারণ আমি ড্রয়িং শেখাতে, গান শেখাতে ভীষণ ভালোবাসি। আমার মনে হয় এগুলোতেই আমার সময়। তো সেই জন্য ঘরের সমস্ত কাজবাজ সেরে সকালে রান্না বান্না যা আছে, পুজো দেওয়া, বাদবাকি যা মানে তরকারি কাটার থেকে শুরু করে এভরিথিং সব কিছু করে নিয়ে তারপর নিজের জন্য সময় বের করি। আমি ওদেরকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। মানে এমন একটা নেশা হয়ে গেছে যে ওদেরকে যদি ড্রয়িং শেখাতে বা গান শেখাতে না পারি, সেদিনকে দিন আমার কিছু একটা মনে হয় যে কি একটা হয়নি। তো এইভাবেই যেন ওদেরকে নিয়ে আমি থাকতে পারি। তারপরে দেখো বিছনা তুলে আমি চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার রান্না হয়েই গেছে, কিন্তু রান্নার জায়গাটা তো পরিষ্কার করতে হবে বলো। আমি আবার কোনো জিনিস নোংরা না খুব একটা বেশি পছন্দ করি না, মানে দেখতেই পারি না, মনে হয় কখন সেটা পরিষ্কার করবো। আমি রান্নার পরেই সেই জায়গাটা পরিষ্কার করে নিতে ভালোবাসি। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আমি এদিকে যেটুকু বাসন মাজার ছিল সেটুকু মেজে নিলাম। আর তারপরে দেখো গ্যাসও আমি মুছে নেব। গ্যাসটাকে কী হয়, তেল তেল হয়ে যায় যখন রান্না বান্না হয়। তো সেই জন্য সেই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনই এরকম ভিম দিয়ে হোক, সাবান দিয়ে হোক, যেভাবেই হোক আমি পরিষ্কার করে নিই, এরকম মুছে নিই সুন্দর করে, তাহলে দেখতেও ভীষণ ভালো লাগে। আমার কাজ কম করব, কিন্তু পরিপাটিভাবে কাজ করব, এটাই হচ্ছে আমার কথা। তো প্রত্যেক দিনই আমি এভাবে করি। আর সব কাজ শেষে নিজেকে না খুব ভালো লাগে যে না, পুরো ঘরটা সুন্দরভাবে গোছানো পরিষ্কার রয়েছে, এটা দেখতেও ভীষণ ভালো লাগে। কারা কারা আমার মতন আছো এরকম, তারা আমাকে অবশ্যই জানিও। কাজ শেষে যখন আমি ড্রয়িং করাতে বা গান করাতে বসি না, তখন মনে হয় যেন কোনো কাজ মানে কষ্টটাকে কষ্টই মনে হয় না। ভাবি কি, এই তো এদেরকে নিয়ে এবার আমি থাকতে পারবো। কেন এরকম হয় আমি জানি না, এটা তোমাদেরও কি হয়? যারা যারা এরকম করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে, বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো, সবই নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি মাছটা আছে আজকের জন্য না, কালকের জন্য, কালকে সময় পাবে না। তো দেখলাম লঙ্কা এনেছে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি। ওই যে তোমাদেরকে বলেছিলাম লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে অনেকদিন থাকে, মা বলেছিল। ওই জন্য ওই বাড়িতেও যখন আমি এরকম দেখি বোটা শুধু লঙ্কা রয়েছে, তখন ও বাড়িতেও ছাড়িনি, তাই এই বাড়িতেও ছাড়িয়ে নিলাম। আজকে মোটামুটি একটু রোদ উঠেছে, কিন্তু পরেই দেখতে পাবে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম ফুলগুলো একটু তুলে নিই, তো চলে এসেছি ফুল তুলতে। এই ফুলগুলো দেখো তুলে নিচ্ছি। টগর ফুলগুলো না আজকে বেশ ভালোই ফুটেছে। দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:45। দাদাভাই স্কুলে চলে গেছে, খাওয়া দাওয়া করে বসে রয়েছে। ভীষণ মেঘ পড়েছে, বৃষ্টি আসবে কিনা সেটাই ভাবছি। তো ভাবছি আর খেয়ে দিয়ে উঠে জাস্ট বসে রয়েছে। পরে বাদ বাকি যা কাজ বাজ আছে সেগুলো করবো। 11টার দিকে স্নান করতে যাবো, স্নান করে পুজো করে নেবো। ভাবছি খেয়ে দিয়ে পুজো করছি, আগের মতন আমি অত পারি না। তো ওই জন্য আমি খেয়ে দিয়ে স্নান করে পুজো করি, কখনো আগে স্নান করে পুজো করে নিই। মানে যেদিন যেরকম সেদিন আমি সেভাবেই চলি। তো এখন একটু বসে নিই, একটা ভিডিও আপলোড বাকি আছে, এডিট করবো, আপলোড করবো, ওটা করে নিই। তারপরে স্নান করতে যাব, স্নান করে এসে পুজো টুজো করবো। আবার বৃষ্টি করলাম না, এই কদিন মানে বৃষ্টি যেন লুকোচুরি খেলছে। সকালে হচ্ছে রোদ, আবার একটু বৃষ্টি, আবার রোদ, আবার একটু বৃষ্টি, এই করে করে। তাও ভালো আমি কালকে জামা কাপড়গুলো শুকাতে পেরেছিলাম। আজকে তো পারবো বলে মনে হচ্ছে না, কারণ আজকে ভীষণ মেঘ রয়েছে। একটু রোদ্দুর না থাকলে কীভাবে শুকাবে বলো? তবুও যা শুকায় দিতে হবে, প্রত্যেক দিনের কত জমাবো। তো চলো এখন ভিডিওটা এডিট করে নিই। পুজো করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে 2:10। এখন দেখছি লেট হয়ে গেছে, এখন খেয়ে নিতে হবে। খেয়ে দিয়ে নিয়ে আমার আবার ড্রয়িং শেখানো আছে, 3টে থেকে ড্রয়িং শেখানো রয়েছে, গান শেখানো রয়েছে, মানে 3টে থেকে বলতে পারো 8টা পর্যন্ত রয়েছে। তো বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি, চলো তোমাদেরকে দেখতে।
এতক্ষণ আমি ড্রয়িং শেখাচ্ছিলাম, তারপরে খেয়ে দিয়ে উঠে ড্রয়িং শেখাচ্ছিলাম, এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব করতে হচ্ছে, কিচ্ছু দেখাতে পারি না, মানে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই শনি রবিবারটা ভীষণ ব্যস্ত থাকি। তো ড্রয়িং শিখে উঠলাম, ড্রয়িং শিখে উঠে যে এখন আমি গান শেখাচ্ছি, গান শেখানো হয়ে গেলে আবার গান শেখানো আছে, এরপরে একজন আছে, প্রায় আমার 7টা-8টা বেজে যাবে গান শেখাতে। তারপরে দেখি একটু বাজারেও কাজ আছে, যদি আমার কাজগুলো ও করে দিতে পারে তাহলে আমি আর যাচ্ছি না বাজারে, ওকেই পাঠাবো। আর তা না হলে কি আর করবো, দেখি সব কিছু তো ম্যানেজ করতেই হবে। তো দেখি আর কি করি না করি সব কিছু তোমার সাথে শেয়ার করছি। তো দেখো এও গান শিখতে চলে এসেছিলো, ওকে শেখানোর পরে একেই গান শেখানো ছিল। তো এত সুন্দর ছোট্ট ছোট্ট পুচকেদের সাথে থাকলে কার মন ভালো লাগে না বলো। তো এই জন্য সব কাজকেও না কাজ মনে হয় না, এদের সাথে যখন সময় দিই তখন মনে হয় না যে আর অন্য কোনো দিকে মন চলে যাবে। ভীষণ ভালো লাগে এই জন্য এদের সাথে থাকতে। তো এখন গল্প করছিল আমাকে যে ওকে কে বেশি ভালোবাসে, সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এরকম ছোট ছোট সবাই থাকে, ছোট বড় সব মিশিয়েই রয়েছে। আমার দিনগুলো বেশ ভালোই চলে যায় এদেরকে নিয়ে। তো দেখো রাত্রি বাজে এখন 11টা, আমি রান্না করলাম আর বোন হচ্ছে কোথায় যেন যাবে, বান্ধবীর বিয়ে রয়েছে, তো তার জন্য শাড়ি টাড়ি সব পিন আপ করে ওর যেগুলো পরবে সেগুলো সব দিয়ে দিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। তো চলো কি খাওয়া দাওয়া করবো সেটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাত, এটা ডাল, এটা আম দুধ খাবে ওই জন্য, আর এটা হচ্ছে আমার ডাল চিনি দেওয়া, আর এটা হচ্ছে আমার তরকারি চিনি দেওয়া, ওটা হচ্ছে পটল ভাজা, আর এটা সয়াবিন দিয়ে একটু তরকারি করা হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই।